আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এইচএসসি ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ফার্স্ট পেপার। গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। পঞ্চম নম্বর অধ্যায় স্বল্পমেয়াদী অর্থায়ন। এই অধ্যায়ের আমাদের ধারাবাহিক আলোচনার আজকের টপিক হচ্ছে মজুত পণ্য ব্যবস্থাপনা। এই মজুত পণ্য ব্যবস্থাপনা কিভাবে থাকতে পারে তার একটা নমুনা আমরা দিয়ে দিয়েছি। প্রথমে আমরা অঙ্কটা পড়ে নেব, তারপরে এই অঙ্কটা সহজভাবে কিভাবে করা যায় সেই কৌশলগুলো টেকনিকগুলো আপনাদের সামনে শেয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা প্রথমে প্রশ্নটা করে নিচ্ছি। এখানে প্রশ্ন আমাদের বলছে নিম্নোক্ত তথ্যগুলি হতে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয় করা। আমরা এখানে মার্কিং করে রাখছি যে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ যেহেতু আমাদের নির্ণয় করতে হবে, এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এখানে। তো আমরা মিতব্যয়ী ফরমাশের পরিমাণ বলতে কি বুঝি প্রথমে সেটা আগে উপস্থাপন করি। মিতব্যয়ী ফরমাশের পরিমাণ বলতে আমরা ই ও কিউ কে বুঝি। তাহলে ই ও কিউ যখন বের করতে বলবে তখন এটার একটা সূত্র আছে। সূত্রটা কি? টু গুণন এ ও গুণন ও সি ভাগ সিসি। তো এগুলোর মিনিটটা এখন আমরা পাশে লিখে দেব শিক্ষার্থী বন্ধুরা। ইংলিশে লিখলে হিয়ার লিখবেন, আর বাংলায় যদি লেখেন লিখবেন এখানে। দুটোই সঠিক। আপনি ইংলিশে লিখলে এভাবে লিখবেন, বাংলায় লিখলে এখানে। ওকে। তো এখানে প্রথমে আমরা দেখাচ্ছি ইও কিউ। ইও কিউ দ্বারা বোঝানো হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এটাকে বাংলায় বলা হয় মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। এরপরে নেক্সট ইও কিউ অ্যানুয়াল অর্ডার। তো অ্যানুয়াল অর্ডার আমাদের এখানে দেওয়া আছে পণ্যের বার্ষিক ব্যবহার ৭,২০০ একক। তাহলে অ্যানুয়াল এও এর মান আমরা কিন্তু ৭,২০০ একবারে লিখে নিতে পারি, অথবা আগে মিনিং গুলো বলে দিই, ফুল মিনিংটা বলে দিই, তারপর মানগুলো লিখে দিই। এরপর হচ্ছে ওসি অর্ডারিং কস্ট, সিসি ক্যারি কস্ট। এগুলো হচ্ছে আমাদের এই সূত্রের সংক্ষিপ্ত নামগুলো ইলাবোরেট। তো এখন আমরা এও এও মানে বোঝানো হচ্ছে অ্যানুয়াল অর্ডার। তাহলে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, বার্ষিক ব্যবহার হয়েছে ৭,২০০ একক। তো এখানে আমরা কি লিখবো? ৭,২০০। এরপর এখানে ওসি অর্ডারিং কস্ট, আমাদের অর্ডার এসেছে কতটুকু দেখেন, অর্ডার প্রতি ব্যয় ১০০ টাকা। তাহলে অর্ডারিং কস্ট আমরা কত লিখতে পারি? ১০০ টাকা কিন্তু লিখতেই পারি, তাই না? এরপরে বলেছে কি ক্যারিং কস্ট, একক প্রতি বহন ক্রয় মূল্য ১০০ টাকা, একক প্রতি বহন ক্রয় মূল্য ৪০ টাকা। এখানে বলছে বহন খরচ পণ্যের মূল্য ১০%। তার মানে এই যে ক্রয় মূল্য দেওয়া আছে তার ১০% করলে আমাদের সিসি হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো 40 সরি 40 গুণন 10% সমান 4। আমি আবারও বলছি এই কথাগুলো, অর্থাৎ এই সংখ্যাগুলো আপনি বাংলাও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, দুই ভাবে লেখা যায়। তো আমরা এখানে যেহেতু সবগুলো মান পেয়ে গিয়েছি, আমরা এখন মান বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। ওসি ওসির মান কত? 100। এরপর আমাদের সিসি সিসি মানে 4। আমি কেন ইংলিশে লিখছি শিক্ষার্থী বন্ধুরা, যারা ইংলিশ ভার্সনে পড়ছেন তারাও অনেকে আমার কাছে পড়তে আসেন, আমার চ্যানেলের ভিডিওগুলো তারা দেখে থাকেন, পেজের ভিডিওগুলো দেখে থাকেন, ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করা হয় তাদের জন্য, এবং যারা বাংলা ভার্সন পড়ছেন তাদের জন্য। এছাড়াও যখন আপনারা অনার্স করতে যাবেন তখন কিন্তু আপনাদের প্রত্যেকটা ম্যাথ সাবজেক্টগুলো ইংলিশে পড়তে হবে, লিখতেও হবে। তো সুতরাং এই ইন্টারমিডিয়েট থেকে যদি আপনারা একটু একটু করে ইংলিশটা চর্চা করেন,
তাহলে অনার্সে গিয়ে আপনাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যাবে। এই পড়াগুলো কিন্তু অনার্সেও আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন, এবং যারা সিএ করবেন, এসিসিএ করবেন, প্রত্যেক ক্লাসের স্টুডেন্ট কম বেশি পড়ায়, সেই অভিজ্ঞতার আলোকে বিষয়টা শেয়ার করা। এখন থেকে একটু টুকটাক ইংলিশটা চর্চা করে যান, আপনার ফিউচারটা সুন্দর হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে মানগুলো আমরা লিখিয়ে দিয়েছি, এখন এগুলো ক্যালকুলেশন করব। এখানে আমরা রেজাল্টটা কিন্তু অলরেডি পেয়ে গেছি 600। যদি বাংলায় রাখেন এভাবে লিখে লিখবেন ইউনিট, আর যদি ইংলিশে লেখেন তাহলে 600 ইউনিট এভাবে লিখবেন। আর যদি বাংলায় লিখতে চান তাহলে এভাবে লিখে 600 একক লিখবেন, বক্স করে দিবেন, আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা, ই ও কিউ যদি অর্থাৎ মিতব্যয় ফরমাসের পরিমাণ যদি আমাদের পরীক্ষায় আসে, তাহলে কত সিম্পল ভাবে আমরা অঙ্কটা কিন্তু করতে পারবো। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল কমার্স একাডেমিক কেয়ার এবং ফেসবুক পেজ কমার্স একাডেমিক কেয়ার ডিটিএসডি, এই পেজ এবং এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকতে পারেন।